বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম তাহমিন। আমি বাংলাদেশে জন্মগ্রহণ করি। বর্তমানে আমি অস্ট্রিয়াতে থাকতেছি। আমি প্রথম এই তারিকা এবং সিদি শেখের ব্যাপারে জানতে পারি যখন আমি পিএইচডি অ্যাপ্লাই করতেছিলাম ইউএসএতে, এবং ওইখানকার এক ইউনিভার্সিটির প্রফেসর, তার রিসার্চ ছিল আমাদের শেখের উপরে। এবং কোনো কারণে পিএইচডি হয় নাই, আলহামদুলিল্লাহ। কিন্তু পরবর্তীতে আমার আগ্রহ তৈরি হয় এই রিসার্চটা দেখার পরে যে এই তরিকার ব্যাপারটা কী রকম। কারণ আমাদের উপমহাদেশে যে দুইটা তরিকা সবচেয়ে বেশি প্রচলিত, সেগুলো হচ্ছে কাদেরিয়া আর চিশতিয়া। এটা অন্য 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 নামে ছিল। তখন আমি খুঁজতে খুঁজতে পাই যে এই তরিকায় আমাদের শেখ যে বক্তব্যগুলো দেন, সেগুলোর ব্যাপারে একটা ইংরেজিতে অনুবাদ করা পডকাস্ট আছে অনলাইনে। তো আমি শোনা শুরু করি এবং যা শুনি আমার কাছে ভাল লাগে এবং আমি একটা পর্যায়ে চিন্তা করি যে আচ্ছা, এটার ব্যাপারে আরও কিভাবে জানা যায়। তো আমি খুঁজা একজনকে বের করি যিনি এই তরিকার মুরিদ, এবং তাকে আমি জিজ্ঞেস করি যে আচ্ছা ভাই, আমি কিভাবে, আমাকে একটু জানান, ডিটেলসে একটু জানান যে কী ঘটনাগুলো, কী তরিকার ব্যাপারগুলো কীরকম এখানে। তো উনি আমাকে কিছু জিনিস জানায় এবং বলে যে আপনি 7 দিন পর্যন্ত ইস্তেখারা দেন, ইনশাল্লাহ যদি আল্লাহ আপনার জন্য ভালো পজিটিভ কোনো রেজাল্ট রাখে তাহলে আপনি জানবেন, ভালো না হলে দরকার নাই। তো আমি প্রথম রাতে ইস্তেখারা দিই, ইনশাল্লাহ প্রথম রাতে আমি ভালো রেজাল্ট পাই। এবং যে রেজাল্ট আমি পাই, আলহামদুলিল্লাহ, আমি ঘুমানোর আগে আল্লাহর কাছে দোয়া করে ঘুমাই যে আল্লাহ, যদি এই শেখ উনি যদি আসলেই আউলিয়া হয়ে থাকে, তাহলে যেন আমি স্বপ্নে তাকে দেখি। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওই দিন রাত্রি আমাকে স্বপ্নে দেখায়। স্বপ্নে আমি খুবই একটা সুন্দর স্বপ্ন দেখি যে আমাদের শেখ উনি একই সাথে দুই মসজিদের ইমাম, এবং একই সাথে একই সময়ে তিনি দুই মসজিদেই সশরীরে হাজির আছেন একই সময়। এবং বায়াত দেওয়ার জন্য আমাকে উনি বলেন যে মিষ্টি কিছু নিয়ে আসো, যেমনটা নতুন বাচ্চা জন্মগ্রহণ করলে মুখে মিষ্টি কিছু দেয়, এরকম। তো আমি বাইরে যাই, স্বপ্নের মধ্যে আমি বাইরে যাই, খুবই ক্লিয়ারলি মনে আছে, খুবই পরিষ্কারভাবে মনে আছে। স্বপ্নের মধ্যে বাইরে যাই এবং বাইরে গিয়ে মিষ্টি কিছু নেওয়ার চেষ্টা করি। আমার সম্পূর্ণ খেয়াল নাই আমি কি মিষ্টি নিছি, বাট এরপরে আমার যেটা মনে আছে যে আমি অনেক বড় এক বোতল আতর পাই স্বপ্নের মধ্যে, যে আতরটা হচ্ছে হাতের জন্য, শুধুমাত্র হাতের জন্য, আমি জানি না কেন, বাট অনেক বড় এক বোতল আতর। আলহামদুলিল্লাহ, এরপরেই ফজরের আজানের প্রথম আল্লাহু আকবারের সাথে সাথে আমার ঘুম ভাঙে খুবই সুন্দরভাবে। তো এরপর থেকেই আমার মনে একটা ইচ্ছা জাগে যে আচ্ছা, আমি আসলে শেখের সাথে দেখা করব। এই শেখের সাথে আমি দেখা করার পরে তাকে আমার কিছু প্রশ্ন ছিল, আমি সেগুলো করব, এবং তারপরে ইনশাল্লাহ যদি আল্লাহ চায় আমি তার কাছে বায়াত হব। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সেই ব্যবস্থা করে দেন অল্প সময়ের মধ্যেই। এই তরিকায় বায়াত দেওয়ার আগে সবাইকে শেখ অনুরোধ করেন 40 দিন পর্যন্ত তার কিছু জিকির আছে, উবিরত বলে ইংরেজিতে, এগুলা করার জন্য, এবং এক পারা কোরআন শরীফ প্রত্যেক দিন পড়ার জন্য। তো আমি পুরোটা 40 দিন শেষ করার আগেই আলহামদুলিল্লাহ এখানে আসি, এবং আসার পরে সম্ভবত 34 দিনের মাথায় আমি আসি। 34 দিনের মাথায় আসি এবং বাকি সময়টা আমি শেখের সাথে দেখা করি, আমার প্রশ্নগুলো বলি, এবং আমি তাকে আমার আগ্রহের কথা বলি যে আমি তার কাছে বায়াত হইতে চাই। সে এখন আমাকে বলে যে তুমি থাকো, তুমি প্রস্তুত হইলে আমি তোমাকে ডাকবো। আলহামদুলিল্লাহ, আমি অপেক্ষা করতে থাকি, আমি আল্লাহর উপর ছেড়ে দিই যে আচ্ছা ঠিক আছে, আচ্ছা যখন আল্লাহ চাবেন তখন হবে, এর বাইরে তো আর হবে না, সম্ভব না। তো আমি অপেক্ষা করতে থাকি। আলহামদুলিল্লাহ, যেদিন এইখানে অবস্থা, মরক্কোতে শেখের জাউইয়া আছে, আমাদের ওদিকে বলে হচ্ছে আপনার খানকা, একই রকম সিস্টেম, এটা এদিকে জাউইয়া বলে। তো এখানে আমি থাকতেছি, এই মুহূর্তে আমি এখানে আসি। তো যেদিন 40 দিন পূরণ হয়, আমার মাথায়ও ছিল না, আমার খেয়ালও ছিল না, ওই দিন শেখ আমাকে ডাকে বায়াত দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আমি তাকে বায়া দিই, এবং বায়া দিয়ে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর নূর দেখতে পাই। নূরুল্লাহ বলে, আল্লাহর নূর আমি দেখতে পাই। জাগ্রত থাকা অবস্থায়, চোখ বন্ধ করা অবস্থায়, জিকির করা অবস্থায় আমি আল্লাহর নূর দেখতে পাই শেখের বায়া দেওয়ার পরে, আলহামদুলিল্লাহ। এবং আরও একটা যেটা বললাম যে এই দিন যে 40 দিন আমার পূর্ণ হয়েছে, এটা আমার নিজেরও মাথায় ছিল না। কিন্তু আমি কখনো শেখকে বলি নাই যে আমি এটা করতেছি, বা উনি আমাকে জিজ্ঞাসা করে নাই কোনো দিন। তো কিন্তু তারপরও আলহামদুলিল্লাহ 40 দিনের দিন ওনার
কিরামতের কারণে আল্লাহ তাকে জানায়, যেভাবেই হোক জানাইছে, এবং এটা আমার সাথে এটা হয়েছে যে 40 দিনের মাথায় উনি আমাকে বায়াত দিতে রাখছে। তো আমি বাংলাদেশি যারা ভাই বোন আছে আমি তাদেরকে বলবো যে কেউ যদি চায় তারা অবশ্যই যেন এই তরিকার ব্যাপারে খোঁজ নিয়ে দেখে, কারণ এটা হচ্ছে নিজে পরীক্ষা করার মতো তরিকা। এটা এমন না যে আপনি অনেক দিন পর্যন্ত চেষ্টা করলেন এবং কোনো একদিন আপনার মুশাহাদা হবে বা হবে না, এরকম কিছুই না। আপনার মুশাহাদা আগে হবে, তারপরে হচ্ছে বাকি সমস্ত কিছু। আপনি শেখের সাথে বায়াত হলে প্রথমেই আপনার যেটা হবে সেটা হলো মুশাহাদা। আলহামদুলিল্লাহ, যাদের আগ্রহ আছে তারা চেষ্টা করে দেখতে পারেন। কিছু বাংলাদেশি ভাই বোন আছে আমি জানি যারা অলরেডি এই তরিকার মুরিদ হয়েছে আগে। আলহামদুলিল্লাহ, এই সংখ্যা দিন দিন বৃদ্ধি পাক, এবং যাদেরই আগ্রহ আছে আপনারা অনলাইনে সমস্ত তথ্য পেয়ে যাবেন বা যোগাযোগ করতে পারেন। ফেসবুকেও তরিকার বিভিন্ন পেজ আছে, সেই সব জায়গায় যোগাযোগ করলেও আপনারা নিশ্চয়ই সাহায্যগুলো পাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।